করেন ভাই। জি ভাই। ওকে, ওই ল্যাপটপ আছে মানে কম্পিউটার রাখছো কে আশেপাশে? ফাহিম রাখছো নাকি কম্পিউটার? হ্যাঁ, আমি কম্পিউটারে করতেছি। ওকে, তাহলে সার্চ দাও W3 স্কুলের এডিটর, W3 স্কুলের এডিটর, আচ্ছা, W3 HTML এডিটর। একটু মিউট করো ফাহিম, মিউট করো। ওকে, ঢুকলাম, তারপর যে ট্রাই ইট ইয়োরসেলফ ঢুকলাম। ওকে, ঢুকে আমরা আগের দিন যে অনেকগুলা ট্যাগ শিখছিলাম না, আমরা আপাতত ওই ট্যাগগুলা, আমরা যে আগের দিন অনেকগুলা ট্যাগ শিখছিলাম ওই ট্যাগগুলো আমরা যদি ভুলেও যাই তাও সমস্যা নাই। আমরা আজকে এমন জিনিস শিখবো যে ক্লাসটা মাত্র 20 মিনিটের হবে, ওই 20 মিনিটের মধ্যেই আমরা অনেক কিছু শিখে ফেলবো ইনশাল্লাহ। আমরা আগের দিন যে H1P তারপর অনেকগুলা ট্যাগ শিখছিলাম, এতগুলা ট্যাগ আমাদের শিখতে হবে না। সাপোজ ভুলে গেলাম, আমরা কি করবো এখন? নর্মাল আমরা একটা এই যে HTML অনলাইন এডিটরটা ওপেন করলাম, আমাদের যে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ ক্লোজ, এর ভিতরে আমরা যা লিখবো তাই দেখাবে। এখন আমরা জিনিস শুরু করব, সেটা হচ্ছে টেইলউইন্ড সিএসএস। আমরা সার্চ দিব এখানে টেইলউইন্ড সিএসএস, টেইলউইন্ড সিএসএস। এর আগে আমরা বলে রাখি আমরা কি কি ট্যাগ ইউজ করব মেইনলি একটা ওয়েবসাইট তৈরি করতে। 3টা ট্যাগ লিখবো আমি জাস্ট, যে ডিভ ট্যাগ, আইএমজি ট্যাগ, একটা হচ্ছে এ ট্যাগ। আমরা আর কোনো ট্যাগ আমরা ইউজই করব না একটা ওয়েবসাইট বানাইতে গেলে, আমরা অন্য কোনো ট্যাগ আমরা ইউজই করব না এখানে, ঠিক আছে? সহজ না, না কঠিন? আমরা এই শুধু জাস্ট 3টা ট্যাগ ইউজ করব, 3টা ট্যাগের বাইরে কোনো ট্যাগ আমরা ইউজই করব না। তাহলে এটা করতে গেলে কি সিস্টেম? এটা করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে টেইলউইন্ড সিএসএস। লিখে রাখি এখানে টেইলউইন্ড সিএসএস, TAWIND, টেইলউইন্ড সিএসএস। অনেকে অনেক কিছু বলবে যে সিএসএস শিখো আগে, বাট সিএসএস শিখতে গেলে অনেক সময় যাবে, ওই জিনিসগুলো দিয়ে আমরা কোনো সময় ওয়েবসাইট বানাইও না। আমাদের অনলাইনে তুমি দেখতেছো ওই সবগুলো, প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের টেইলউইন্ড সিএসএস দিয়ে ডিজাইন করা। ফেসবুক ডিজাইন করা হয়েছে টেইলউইন্ড সিএসএস দিয়ে, ইউটিউব ডিজাইন করা হয়েছে টেইলউইন্ড সিএসএস দিয়ে, ঠিক আছে? এখন এই টেইলউইন্ড সিএসএসটা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? আমরা গুগলে যা সার্চ দিব টেইলউইন্ড সিএসএস সিডিএন, সিডিএন মানে হচ্ছে টেইলউইন্ড সিএসএস এর যে লিংকটা ওইটা। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে প্লে সিডিএন এর পাশে যে এই পুরা যে জিনিসটা আছে এটা কপি করে ফেলবো। রাইট ক্লিক করে কপি, কপি করে আমাদের যে এডিটর আছে ওইখানে গিয়ে এই আগের যে ফাইলটা আছে ওইটাকে ডিলিট করে দিব। ডিলিট করে কন্ট্রোল V পেস্ট করে দিছি, ঠিক আছে? আর কিচ্ছু করি নেই, জাস্ট ওটা কপি করে আইনা বসাই দিছি। এখন আমাদের ওই যে বডি পার্টটুক আছে, বডি পার্টটুককে আমরা আলাদা করি। আমরা যে পার্টটুকে আমরা আমাদের কাজ করব। ভাই কোথায় কোথায়? কোন পার্টটা? এই যে যেটা কপি করলেন। ও আচ্ছা, আবার দেখাই, আমরা কন্ট্রোল Z করি, এটা আগের মতো ছিল। এই যে এটা আমাদের আগের পেজ ছিল, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের আগের পেজ ছিল যে W3 স্কুলের যে এডিটর। আমরা করছি কি, গুগলে সার্চ দিছি হচ্ছে টেইলউইন্ড সিএসএস, TAILWIND, টেইলউইন্ড হ্যাঁ ভাই, সিএসএস দিছি। সিডি। আচ্ছা, হ্যাঁ, এন্টার এই পর্যন্ত দিলাম, দিছি। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখো এখানে একটা পেজ আছে index.html, এই জায়গাটায় দেখো একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, স্ক্রিপ্ট দেখছো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্ট। আমরা কাজ করবো কি, এই স্ক্রিপ্টটা কপি করব, অথবা এই পুরোটা কপি করবো, এই পুরোটা কপি আচ্ছা করব। জাস্ট আচ্ছা, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি, কপি করে আমাদের এই যে আগের ফাইলটা আছে না, হ্যাঁ এটা পুরোটা ডিলিট করে দেবো, পুরোটা ডিলিট করে রাইট ক্লিক করে পেস্ট। এই যে পেস্ট হয়ে গেছে, ওকে? এখন আমাদের কাজ কোন জায়গায়? বডির ভিতরে না আমাদের কাজ? আমাদের কিন্তু টেলিগ্রাম সিএসএস ইনস্টল হয়ে গেছে, আমাদের কাজ হবে এখন বডির ভিতরে। এই বডির ভিতরে আমরা যাই লিখবো এটা এখানে শো করবে। এখন এই বডির ভিতরের পার্টটুকু আমরা আগের পার্টটুকু ডিলিট করে দিই। আমরা এখানে আমরা যা খুশি লিখবো, যে মাই নেম ইজ XYZ। এটাকে যদি রানে ক্লিক করি, এই যে মাই নেম ইজ XYZ দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি বলছিলাম, আমরা ট্যাগ শিখবো 3টা, জাস্ট ইউজ করবো 3টা, জাস্ট ডিভ, ইমেজ আর লিঙ্ক ট্যাগ। আর কোনো ট্যাগ আমরা ইউজই করবো না ওয়েবসাইট বানাইতে, শুধুমাত্র ডিভ ট্যাগ দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা একটা লেখা লিখি, ডিভ ট্যাগের ভিতরে লিখি, ডিভ ট্যাগের ভিতরে লিখলাম এই ডিভ ট্যাগ শুরু, এই ডিভ ট্যাগ ক্লোজ, ডিভ ট্যাগ ক্লোজ। ক্লোজ কেমনে করছি? এই স্ল্যাশ দিয়ে ক্লোজ করছি, ঠিক আছে? এখন এই ডিভ ট্যাগের ভিতরে আমরা কিছু জিনিস লিখবো, কি লিখবো? এই সেম মাই নেম ইজ
মাই কলেজ ইজ বিউটিফুল। ওকে, লিখলাম মাই কলেজ ইজ বিউটিফুল। এখন আমরা যদি এটাকে রান দেই, নর্মাল যে মাই কলেজ ইজ বিউটিফুল, বাট আমরা আগের দিন কি বলছিলাম, ওই যে লেখা বড় করার জন্য বোর্ড, লেখা বাঁকা করার জন্য হচ্ছে আই, আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ, তারপর আরো হেডিং টেডিং অনেক কিছু শিখছি। আমরা এটা সবকিছু মনে করে ভুলে গেলাম। জাস্ট কি করব, এই যে ডিভ যে ট্যাগটা, এই যে ডিভ, এই ডিভের ভিতরে কি আছে, আমার এই লেখাটা আছে। আমি চাচ্ছি যে এই ডিভের ভিতরে লেখাটা ডিজাইন করার জন্য, তাই সিম্পলি কি করব, এই ডিভের পাশে ক্লিক করে এন্টার মেরে লিখবো ক্লাস, CLASS, ক্লাস সমান সমান উপরে দিব হচ্ছে ওই দুইটা কমা, ঠিক আছে, ওই যে অ্যাপোস্ট্রফি। এই ক্লাসের ভিতরে আমরা যাই লিখবো, আমার এই ডিজাইনটা আমাদের এই লেখার উপরে আসা পড়বে, ঠিক আছে। রিফাত আসছে, আমি আরেকবার রিপিট করি। আমরা ডিভের ভিতরে যে লেখাটা লিখবো, ওই লেখাটার উপরে ডিজাইন দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট ডিভের মধ্যে একটা ক্লাস দিব, ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যাই লিখবো, ওই ডিজাইনটা আমাদের লেখার মধ্যে বসে পড়বে। যেমন আমরা বলছিলাম লেখাটাকে মোটা করব, এর জন্য কি করব, লাইক আমার টেলুয়েন সিএসএস যে টেলুয়েন সিএসএস এর যে ক্লাসটা, ওইটা কি লেখা মোটা করার। সাপোজ আমি ভুলে গেছি, আমি কি করব, সার্চ দিব ইয়েতে, গুগলে যাব, সার্চ দিব হচ্ছে ফন্ট অথবা টেক্সট, টেক্সট বোল্ড টেলউইন্ড সিএসএস, শেষ। কি লিখছি, টেক্সট বোল্ড টেলউইন্ড সিএসএস, আর কিছু লিখি নেই। প্রথমে যেটা আসছে এটা আমাদের ক্লিক করব। মানে আমি দেখাচ্ছি এমন ভাবে যে আমি সাপোজ ভুলে গেছি, আমার তো এতগুলা কোড মুখস্থ করা ভাই পসিবল না, তাই না, করতে করতে মনে থাকবে। আর এটা মুখস্থ না করলেও সমস্যা নেই। এই যে দেখো কি লেখা এখানে, এই ক্লাস, এই যে ক্লাসের মধ্যে কি আছে, ফন্ট থিন, ফন্ট এক্সট্রা লাইট, ফন্ট নর্মাল, ফন্ট মিডিয়াম, এই যে ফন্ট বোল্ড। আমরা যদি ফন্ট বোল্ডটা কপি করে যদি আমরা আমাদের যে ক্লাসের মধ্যে বসাই, এই যে ক্লাসের মধ্যে যদি আমরা লেখাটা বসাই ফন্ট বোল্ড, এখন যদি আমরা রান দিই, এই দেখো আমার লেখাটা কি মোটা হয়ে গেছে না। আমার কি আর বোল্ড টেক ইউজ করতে হইতেছে, যে বি টেক ইউ টেক ইউজ করতে হইতেছে। আমরা যদি এখানে সেম ভাবে আবার আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন, তাহলে কি করবো, সার্চ দিব আবার গুগলে, যে আন্ডারলাইন ইন টেলউইন্ড সিএসএস, এন্টার মারছি। এই যে প্রথমেই দেখো, এই যে ক্লিক করলাম টেক্সট, প্রথমেই যে জিনিসটা আসবে টেলউইন্ড সিএসএস, যে ওয়েবসাইটটা আসবে, এখানে কি লেখা, জাস্ট আন্ডারলাইন, ঠিক আছে। এই যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, আন্ডারলাইনটা আমরা লিখি ক্লাসের ভিতরে যে আবার এই যে ফন্ট বোর্ড লিখছিলাম, এটাকে স্পেস দিয়ে লিখবো হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন। এখন যদি আমরা রান দেই, কি আসবে, এই যে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। আমার ইউটেক লাগতেছে, আমার তো ইউটেক লাগতেছে না, আমার ইউটেকও লাগতেছে না, তারপর ওই ইতালিক ট্যাগও লাগতেছে না। আমরা যদি এটাকে ইতালিক করতে চাই, বাঁকা করতে চাই, তাহলে কি করবো, আবার সার্চ দিব এখানে এই গুগলে, ইতালিক ইন টেলউইন্ড সিএসএস। এগুলো আমার করতে করতে বুঝতে পারবো যে কি কি হবে। যেহেতু আমরা সবাই নতুন এখানে, আমরা জানি না কিছু, এই জন্য আমরা এই গুগলে সার্চ দিয়ে লিখবো, মানে ফার্স্টের প্রজেক্ট গুলো আমরা এরকম সার্চ দিব, জাস্ট কি লেখা, ইতালিক লেখা। ক্লাসের মধ্যে কি দিব, ইতালিক। সেম এই যে আন্ডারলাইনের পাশে স্পেস দিয়ে লিখবো ইতালিক, ঠিক আছে। রানে ক্লিক করলাম, কি আসলো, এই যে লেখাটা ইতালিক হয়ে গেছে। লেখাটা আমার বোল্ড হয়েছে, আন্ডারলাইন হয়েছে, ইতালিক হয়েছে। কি করছি, জাস্ট একটা ডিভের ভিতরে এইসব ক্লাস দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে লেখাটার কালার চেঞ্জ করা, তাহলে কি করব, সার্চ দিব আবার গুগলে, যে ফন্ট কালার ইন টেলউইন্ড সিএসএস, এই যে কালার চলে আসছে। টাইপোগ্রাফিতে ক্লিক, এই যে উপরেরটা যেটা আছে ক্লিক করলাম, দেখলাম কি, এই যে এই সব লেখা আছে, যে টেক্সট রেড 50, রেড 200, মানে টেক্সটের সাথে যদি কোনো কালার লেখা দেয় তাহলে কালার বসে যাবে, এটা বলতেছে। তাহলে আমরা লিখি এখানে একটা ক্লাস, এটা ইতালিকের পাশেই লিখি, স্পেস দিয়ে টেক্সট রেড 500, রানে ক্লিক করলাম, এই যে লেখাটা লাল হয়ে গেছে। এখন এই টেক্সট মানে তো বুঝলাম, যে টেক্সট রেড মানে বুঝলাম লাল, এই 500 মানে কি আসলে। এখন 500 আমি সরাই ফেলি, দেখি তো কি আসে। শুধু লিখলাম টেক্সট রেড, রানে ক্লিক করলাম, এই যে কালো, কোনো কালার বসে নাই। কেন বসে নাই, কারণ আমাকে টেলুয়েন্টকে বলে দিতে হবে যে এটা রেডটা কি রকম, রেডের এটা কি ডেনসিটি বেশি নাকি ডেনসিটি কম, ডেনসিটি মানে হচ্ছে গাঢ়ত্ব কতটুকু। বাইর হয়ে গেছিল, আচ্ছা। আমাদের বুঝতে হবে যে এই ডেনসিটি কতটুকু। আমি যদি 200 জায়গায় দিই এই 800 সাপোজ, রানে ক্লিক করলাম, এই যে দেখো লেখাটা গাঢ় হয়ে গেছে। আমি যদি এই দিই 100, রেড 100, তাহলে কি হবে, এই লেখাটা হালকা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি রেডের জায়গায় দিই গ্রিন,
সব সেম। গ্রিন দিয়ে যদি এখানে লিখি এই 500, তাহলে লেখাটা সবুজ হয়ে যাবে, সবুজ কালারের 500। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, আমাদের কালার চেঞ্জ করার জন্য, লেখা বড় করার জন্য, ছোট করার জন্য, মোটা করার জন্য আমরা এই ক্লাসের মধ্যে সব জিনিস লিখবো। এখন আর আমার আমার লেখাটা নর্মাল, আমি যাচ্ছি লেখাটা একটু বড় করতে, সাইজ দিব। তাহলে কি করব, সেম ভাবে সার্চ দিব গুগলে, টেক্সট সাইজ ইন টেলউইন, টেক্সট সাইজ ইন টেলউইন সিএসএস, এই যে চলে আসছে। লিখছি টেক্সট সাইজ ইন টেলউইন সিএসএস, ঢুকলাম। এই যে এখানে অনেকগুলা সাইজ আছে আমাদের, এই যে টেক্সট এসএস, টেক্সট এসএম, টেক্সট বেজ। টেক্সট এক্সএস হচ্ছে সবচেয়ে ছোট, টেক্সট এলজি, টেক্সট টু এক্সেল। আমরা চাচ্ছি লেখাটাকে বড় করার জন্য, এই এক্সেল এলজি বানানো তো আমরা বুঝি। এই এল, যে আমাদের গেঞ্জির যে সাইজ আছে, সাইজ, এই যে আমাদের আমাদের যে গেঞ্জির সাইজ, এই সাইজগুলো যেরকম বড় হয় ওই সেম জিনিস, এলজি, এক্সেল, টু এক্সেল, থ্রি এক্সেল, ফাইভ এক্সেল। এখন আমরা টেক্সটের সাইজটা ডিফাইন করি। এখন আমরা লিখলাম এখানে টেক্সট, টেক্সট যদি লিখি এক্সএস, তাহলে কি হবে, লেখাটা ছোট হয়ে যাবে, এই যে পিচ্ছি হয়ে গেছে লেখাটা। কারণ টেক্সট যদি লিখে আমরা এক্সেল, লেখাটা কি হবে, বড় হয়ে যাবে। আরো বড় করতে চাই তাহলে কি হবে, টেক্সট 4 এক্সেল যদি দিই, তাহলে লেখাটা কি 4 গুণ বড় হয়ে গেছে, এই যে আরো বড় হয়ে গেছে। ঠিক আছে, মাই কলেজ ইজ বিউটিফুল। আমরা কি করছি, জাস্ট ডিভের ভিতরে এইসব করে ফেলছি। এখন আমরা যদি আরেকটা ডিভ নেই নিচে, ডিভ, এই যে ডিভ ক্লোজ করি, আমরা কি বলছি, আমরা অন্য কোনো ট্যাগ এখানে ইউজই করবো না, শুধু ডিভ ট্যাগ ইউজ করবো। অন্য ট্যাগ ইউজ করতে পারবো, সমস্যা নাই, কিন্তু যেহেতু আমরা বিগিনার, আমরা অন্য ট্যাগ ইউজ না করলেও চলবে, আমরা আস্তে আস্তে ইউজ করবো পরে। এখন আমরা লিখলাম এখানে নেজাদ ইজ কিউট, নেজাদ ইজ কিউ ইউ আই টি, কিউট মানে ঠিক আছে, হোয়াইট হয়ে গেছে, কিউ ইউ টি, কিউট। রানে ক্লিক করলাম, নেজাদ ইজ কিউট। এখন আমি যাচ্ছি এই লেখাটাকে পিং করার জন্য, কি করব, নেজাদ তুমি বলতে পারবা কি করবো, এখানে ক্লাস দিব একটা, কি ক্লাস দিব, টেক্সট কালার। টেক্সট কালার না, শুধুমাত্র টেক্সট, টেক্সট এরপর কালার দিব, কি কালার দিব, পিঙ্ক, পিঙ্ক। পিঙ্ক। পিঙ্ক দিলে কি আসবে, আসবে না। তাহলে আমাদের কি করতে, দেখি আসে কিনা, না আসে নাই কিন্তু। এই পিঙ্কের ডেন্সিটি কিরকম, বা পিঙ্ক কি অনেক হালকা কালার নাকি একটু গাঢ় কালার হবে, একটু মাঝামাঝি রাখি, 500 রাখি, রানে ক্লিক করি, নেট স্লো আসতেছে। এই যে নেচার দিস কিউট পিঙ্ক কালার হয়ে গেছে। এখন এই এই নাম্বারটা কি হবে, এই নাম্বারটা আমাদের, আমরা যদি ভুলে যাই, সাপোজ আমি দিলাম 499, তাহলে কি আসবে, আসবে না। তাহলে কি আসবে, আসবে না। কেন আসবে না, কারণ এই নাম্বারটা আমাদের টেলউইন দিয়ে নাই। এই নাম্বারটা আমি কই থেকে পাবো, আমরা সার্চ দিব গুগলে, যে কালার ইন টেলউইন সিএসএস, কালার ইন টেলউইন সিএসএস। ওকে, এন্টার দিলাম। এখন দেবো অনেকগুলো কালার আসবে, এই যে উপরে কালার, এই যে কালার, সবগুলা কালার চলে আসছে। এই না কালার নাম্বারগুলো আমরা খেয়াল করি, এই যে রেড 50, 100, 200, 300, 400, মানে এই নাম্বারগুলো আমাদের কাছে আছে, টেলউইন আমাদেরকে দিয়ে দিছে। এখন আমি যদি চাই অন্য কোনো কালার ইউজ করতে, ওইটা আমরা ইউজ করতে পারবো। অন্য কোনো কালার কি হইতে পারে, ওইটা কেমন আমরা ইউজ করবো, এখানে বলে দিছে ওরা। এই যে যদি আমরা এরকম এই যে বিজি স্কাই 500 দিই, তাহলে কালার 50 দিই, তাহলে এই কালারটা এরকম। যদি বিজি স্কাই 800 দিই, তাহলে কালারটা এরকম, মানে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন সাপোজ আমি এই পিঙ্কের জায়গায় এই অন্য একটা কালার দিতে চাই, যে কালারটা আমরা আমরা নিজেরা দিব, টেলউইন সিএসএস মনে করে দেয় নাই, অন্য একটা কালার ইউজ করব। আমরা একটা অন্য কালার পিক করি। অন্য কালার পিক কেমনে করতে হয় দেখি, গোল্ডেন কালার, গোল্ডেন কালার কোড সার্চ দিলাম, সাপোজ কালার কোড, এই যে আরজিবি কালার কোড, এই যে এই একটা কালার কোড। আমরা এরকম কিছু কালার কোড আমরা নিব ফটোশপ থেকে, কালার করতে পারবো, এটা আমরা পরে করতে পারবো। আমার কি নেট চলে গেছে, হ্যালো? জি ভাইয়া, নেট সমস্যা হয়েছিল আপনার। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি জি, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমি কইছিলাম, আমাদের নিজের ইচ্ছা মতো কালার দেব আচ্ছা, কিভাবে, আমরা নিজের ইচ্ছা মতো যেটা একটা টেলউইন দেয় নাই। একটা কালার কোড নিলাম, এই যে এই কালার কোডটা আমরা নিলাম, কালার কোডটা আমরা এখন আমরা এখানে বসাবো। আমরা কি করব, এই তিনটা সরাই দিব। এই নিজের ইচ্ছা মতো কিছু বসানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটা কি, এই যে স্কোয়ার ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেট। এই ভিতরে আমরা যা কিছুটা বসাইতে পারবো। এই যে এটা এই বসাই দিলাম, এটা কপি হয় নাই, সরি, এটা কপি করে নিয়ে আসি।
এই যে এটা কন্ট্রোল সি কপি করলাম, এটা কপি করে রাইট ক্লিক, এই যে কপি, কপি করে এই জায়গাটায় বসাই দিলাম। এখন রানে ক্লিক করি, এই যে নেচার ডিসকিউট ওই কালারটা বসে গেছে এখানে, ঠিক আছে, ওই কালারটা এখানে বসে গেছে। আচ্ছা, আরজিবির ক্ষেত্রেও কি একই নিয়ম হবে? হ্যাঁ হ্যাঁ, আরজিবির ক্ষেত্রেও একই নিয়ম। আমরা আরজিবি থেকে হেক্সাতে নিয়ে যাব। ওকে, এখন আমরা যদি এই সেম দিই টেক্সট ব্লু 500, রানে ক্লিক করি, ওকে, যে টেক্সট ব্লু 500 হয়ে গেছে। এখন আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এখন এই মাই কলেজের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য কি করতে হবে, জাস্ট বিজি, বিজি কালার 400, রানে ক্লিক করলাম। রিফাত কিছু বলবো তুমি? বিজি কালারের জায়গায় লিখবো হচ্ছে এই বিজি ব্লু, তাহলে এই যে ব্লু চলে আসবে একটা ভাই ব্যাকগ্রাউন্ড, ঠিক ব্যাকগ্রাউন্ড আছে। আরেকবার দেখান একটু। আচ্ছা, আমরা যদি কোনো একটা ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা ইউজ করবো হচ্ছে বিজি, অথবা যদি ভুলে যাই যে সার্চ দিব আমরা এখানে ব্যাকগ্রাউন্ড জি ব্যাকগ্রাউন্ড কালার ইন টেলউইন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বিজি হোয়াইট, বিজি ব্ল্যাক, বিজি রেড 500, বিজি রেড 300, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, জাস্ট সিম্পলি এখানে ইউজ করবো বিজি রেড 500, সাপোজ বিজি রেড 500, রানে রানে ক্লিক করলাম, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এই মাই কলেজ টেলিউইন্ডার কি আপনার ওই ইয়ার ভিতরে কাজ করে, বডির ভিতরে কাজ করে, ক্লাসের মধ্যে? সব ক্লাসের মধ্যে আমরা ইটালিয়ান সবকিছু ক্লাসের মধ্যে ইনপুট দিছি, সবকিছু ক্লাসের মধ্যে লিখছি, ক্লাসের মধ্যে যাই লিখবো ওইটাই আমাদের এখানে শো করবে, আমাদের এক্সট্রা কোনো ট্যাগ মুখস্থ করতে হবে না শুধু টেলিউইন্ডার ক্ষেত্রে? এলিমেন্টের ক্ষেত্রে। এখন আমরা একটা নতুন কনসেপ্ট দেখবো হচ্ছে পেডিং। পেডিং মানে আমরা দেখছি, আমরা আমাদের ক্লাসের মধ্যে দেখছিলাম, এই পেডিং মানে কি, এই ভিতরের দিকেই যে স্পেসটা, ভিতরের দিকে যে স্পেস, পেডিং মানে এই যেমন রান লেখাটা আছে না, রান কি লেগে আছে আমাদের এটার মতো, রানের উপরে নিচে একটা গ্যাপ আছে না এই বক্সের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। এই গ্যাপটাই হচ্ছে আমাদের পেডিং, এই গ্যাপটা কি আমাদের পেডিং। চারিদিক থেকে কতটুকু জায়গা নিবে ওইটা? এক্স্যাক্টলি, চারিদিক থেকে কতটুকু জায়গা সে নিবে। এখন পেডিং এর কোডটা কি লিখি, পেডিং ইন টেলউইন্ড সিএসএস, পেডিং ইন টেলউইন্ড সিএসএস, এই যে পেডিং বাই স্পেসিং আসছে। পেডিং এর জন্য হচ্ছে আমাদের ক্লাস পি ট্যাগ, পেডিং এর জন্য কি, এই যে ক্লাস P8। আর আমি যদি এখানে P5 দেই, এই যে বিজি রেডের পাশে যদি P5 দেই, রানে ক্লিক করি, এই যে দেখো এই উপরে নিচে ডান পাশে বাম পাশে কি একটা স্পেস চলে আসছে। এখন আমি এই পি মানে হচ্ছে উপরে নিচে ডান পাশে বাম পাশে সব জায়গায় একটা স্পেস, বাট আমি চাচ্ছি শুধু উপরে নিচে স্পেস হবে, ডান পাশে হবে না বা বাম পাশে হবে না, এই জন্য হবে হচ্ছে PY। আমরা তো গ্রাফ বুঝি, এই যে লম্বালম্বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে এই হরিজন্টালি হচ্ছে এক্স অ্যাক্সিস। যদি আমরা PY দিই তাহলে উপরের নিচে হবে স্পেস, যদি PX দেই তাহলে কি হবে, এক্স অক্ষ বরাবর যে স্পেসটা দিলাম হচ্ছে এখানে 10, এই যে আমার বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে 10 মানে 10 একক ওই জায়গা নিয়ে নিছে, আর উপরের নিচে 5 মানে 5 স্পেস নিছে, ঠিক আছে। এখন এই লেখাটা দেখা যাচ্ছে না, আমরা এই টেক্সটকে একটা অন্য কালারে টেক্সট করে দিই হোয়াইট, টেক্সট WHIT, টেক্সট হোয়াইট, রানে ক্লিক করলাম, এই টেক্সট হোয়াইট হয়ে গেছে, মাই কলেজ ইজ বিউটিফুল। ওকে, এখন সেম ভাবে নেচার ইজ কিউট, এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, বিজি পার্পল 500, রানে ক্লিক করি, পার্পল হয়ে গেছে। এই টেক্সট কালারটাকে দিয়ে আমরা টেক্সট ব্ল্যাক, টেক্সট BLACK ব্ল্যাক, টেক্সট ব্ল্যাক। ওকে, এই নেচারদের আমরা উপরে নিচে একটা পেডিং দিই, পেডিং মানে কি ট্যাগ, পি ক্লাস P5, উপরে নিচে সব জায়গায় 5 দূরত্ব। ওকে, এটা শিখলাম হচ্ছে পেডিং। এখন পেডিং হচ্ছে এই ডিভের মাঝখান, মানে ডিভের ভিতরে যে স্পেসটা, বাট আমি যদি চাই ডিভের বাইরে স্পেস, বা ডিভ উপর থেকে নিচে নামবে বা টানা যাবে, তখন হবে মার্জিনের জন্য হচ্ছে এম যদি দেই 5, তাহলে এটা খেয়াল করে দেখবো, রানে ক্লিক করে এই যে এটা উপরে নিচ থেকে নিচে নেমে গেছে। এম মানে এটা কি পুরো ডিভটাই? হ্যাঁ, পুরো ডিভটাই। এম মানে হচ্ছে উপরে নিচে ডান পাশে বাম পাশে বাইরের দিক থেকে দূরত্ব, পি মানে হচ্ছে ভিতরে
মার্জিন মানে হচ্ছে বাইরে। এখন আমি চাচ্ছি শুধু উপর থেকে নামবে, তাহলে কি হবে, জাস্ট এমটি দিব, মার্জিন টপ, জাস্ট উপর থেকে নিচে নামছে, মার্জিন টপ, ঠিক আছে। আর আমি যদি চাই এই মাই কলের যে ডিপটা, এই ডিপটার নিচে একটা স্পেস থাকবে, তাহলে কি দিব, এমবি, এমবি 10 যদি দেই, তাহলে উপর থেকে নিচে 10 একক নাম দূরত্ব হয়ে যাবে, এই যে 10 একক দূরত্ব। আচ্ছা, মার্জিন কি হচ্ছে জাস্ট উপরে আর নিচে কাজ করবে স্যার? উপরে নিচে ডান পাশে বাম পাশে। যদি আমরা এম এম এক্স দেই তাহলে ডান পাশে বাম পাশে হবে, শুধু ডান পাশে বাম পাশে দূরত্ব, ঠিক আছে। যদি শুধু আমরা এম আর দিই, শুধু ডান পাশে কাজ করবে, রাইট, এই রাইট পাশে দূরত্ব হয়ে গেছে। যদি এম এল দেই তাহলে হবে বাম পাশে দূরত্ব, এই যে বাম পাশ থেকে সাইডে চলে গেছে। ওটা কি আপনার টেলিউইনে কি ওই সিএসএস যে সংখ্যা বড় বড় গ্রুপগুলো আছে এগুলো সংক্ষেপে ব্যবহার করা হয়? হ্যাঁ, সংক্ষেপে, হ্যাঁ। এই মার্জিন আমরা চাচ্ছি মার্জিন টপ থেকে দূরত্ব নামক, মার্জিন টপ এমটি, এমটি থেকে নিচে মানে উপর থেকে নিচে নামছে, কতটুকু নিচে নামছে, এই 5, ঠিক আছে। এখন এই আমরা চেঞ্জ করতে পারবো এটা, মানে 5-এর জায়গায় যদি 1 2 দেই তাহলে সে একটু নিচে নামলো, ঠিক আছে, অনেক ইজি। এখন আমি যদি চাই আমার মাউসটা, এই যে আমি এখানে খেয়াল করে দেখো, আমাদের এই W3 স্কোয়ারের মধ্যে যদি মাউস নেওয়া যায় তাহলে এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে যায়। ডার্ক হয়ে গেছে। আমরা যদি চাই এই আমাদের মেজাজের যে ডিপটা, এই ডিপটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এই ডিপের কালার আছে পার্পেল 500, এটা যদি আমরা মাউস নেওয়া যায়, এটা চাচ্ছি আমরা পার্পেল 200 হয়ে যায় বা পার্পেল একটু ডার্ক হয়ে যায়, তাহলে কি করব, হবার ইউজ করব। হবার, হবার মানে হচ্ছে মাউস নিয়ে যাওয়া, হবার, হবার দিয়ে একটা দিলাম, ওই যে কোলন বিজি পার্পেল 800, রান ক্লিক করলাম। আমরা যদি মাউস নিয়ে যাই এখন, এই যে দেখছো মাউস নিয়ে গেলে ডার্ক হয়ে গেছে। কি করছি, জাস্ট আগে ছিল কি বিজি পার্পেল 500, এখন আমরা লিখছি হচ্ছে হবার বিজি পার্পেল 800, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এখন আমাদের এই ডিভের ভিতরে জিনিসপাতি শেষ। আমরা শিখলাম হচ্ছে টেক্সট কিভাবে ফরম্যাটিং করতে হয়, ডিজাইন করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়, এই হবার কিভাবে কাজ করে, মার্জিন আর পেডিং। এখন শিখবো হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। হুম, মার্জিন অটো দিলে আসলে কি হয়? মার্জিন অটো দিলে আমাদের ডান পাশে বাম পাশে সবকিছু লেখাটা সেন্টারে চলে আসে। আমরা যদি এখানে এম অটো দিই, এম অটো দিলে এই সবকিছু অটোমেটিক কাজ করে। আমরা নর্মালি ওয়েবসাইট বিল্ডিং এর সময় এম অটো ইউজ করি না, আমরা সবসময় ইউজ করি আইটেম সেন্টার বা আইটেম লেফট। এটা আমরা দেখাবো এখন। MT5 থাক, MT5 দেখ। এখন এই যে লেখাটা আছে, লেখাটা একটু বেশি বড় লাগতেছে, আমরা লেখাটাকে ছোট করি, টেক্সট এক্সেল রাখলাম, লেখাটা এই যে চলে আসলো। এখন আমরা যাচ্ছি এই লেখাটা এই পুরো ডিভের মাঝখানে চলে আসুক। মাঝখানে আসার জন্য আমরা কি করব, যেহেতু ডিভের ভিতরে এটা একটা টেক্সট, আমরা সিম্পল লিখবো টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। এই লেখাটা মাঝখানে চলে আসছে, লেখাটা মাঝখানে চলে আসছে। সেম ভাবে নেজাতকে যদি আমরা লিখি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, এটা তো মাঝখানে চলে আসবে। আমরা যদি লিখি টেক্সট রাইট, RIGST, দেখি কি আসে, এই লেখাটা ডান পাশে চলে গেছে, ঠিক আছে। এরকম আমরা ডানে বামে উপরে নিচে নিতে পারি। এখন আমরা শিখবো হচ্ছে ইমেজ ট্যাগ কিভাবে কাজ করে। লিখি IMG ট্যাগ, ইমেজ ট্যাগের জন্য IMG ট্যাগ, একটু ভিতরে লিখতে হয় SRC সমান কোলন, আমরা একটা ইমেজ বসাবো। আমরা একটা ইমেজ সার্চ দেই, অ্যাপেল লোগো, অ্যাপেল লোগো কেমন যায়, মাইক্রোসফট লোগো, মাইক্রোসফট লোগো PNG। ওকে, আমরা বিগিনার হার্টের লোগোটা ইউজ করি ভাইয়া। না, ওকে, আমরা মাইক্রোসফটের লোগোটাতে ক্লিক করলাম, এই যে রাইট ক্লিক করি, এটাকে রাইট ক্লিক করে আমরা যে কপি ইমেজ অ্যাড্রেস, আমরা ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমাদের যে সোর্সে বসাবো। যদি আমরা রানে ক্লিক করি, আমাদের এই যে লোগোটা শো করতেছে এখানে, বাট লোগোটা অনেক বড় না। আমরা আগের দিন শিখছিলাম যে সোর্সের পাশে হাইট আর ওয়াইড দিতে হয়, বাট আমরা এখানে এটা ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে টেলউইন্ডের ক্লাস। ইমেজের পাশে আমরা লিখলাম ক্লাস, CLASS, ক্লাস সমান দিয়ে দুইটা কোলন, আমরা এখানে লিখবো। আমরা এখন এখানে এই ইমেজটা আর ওয়াইড আর হাইট সিলেক্ট করব। এখন আমরা সার্চ দিই গুগলে যে WYDTH ওয়াইড ইন টেলউইন্ড, সার্চ দিই, এটা সাইজিং কিরকম দেওয়া যায়, এই যেখানে ওয়াইড দেখাচ্ছে আমাদের,
এই যে W96, W80, W64, এগুলো মানে হচ্ছে এক একটা ওয়াইড। মানে আমরা যদি এখানে জাস্ট ডাব্লিউ লিখে ফেলি ক্লাসের ভিতরে তাহলে হোয়াইট হয়ে যাবে। ডাব্লিউ হাইফেন যদি দিই 10, রানে ক্লিক করি, এই যে সাইজ 10 হয়ে গেছে, অনেক পিচ্ছি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি ডাব্লিউ দিই এখানে যেমন 20, রানে ক্লিক করি, এই যে সাইজ বেড়ে গেছে 20। এরকম 1 2 3 4 অনেক কিছু আছে। এখন আমি যদি চাই এটা আমার নিজের পছন্দ মতো একটা পিক্সেল বসাবো, তাহলে কি করব? পছন্দের জন্য কি করতে হয় আমাদের? এই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে মনে করো 200 পিক্সেল, 200 px পিক্সেল। তাহলে আমাদের এই আইকনটা আমাদের ইচ্ছা মতো আমরা ছোট বড় করতে পারবো। যে ডাব্লিউ মানে হচ্ছে ওয়াইড। আবার যদি হাইট দিতে চাই তাহলে স্পেস দিয়ে এইচ দিব হচ্ছে 400 পিক্সেল, সাপোজ 400 পিক্সেল px, রানে ক্লিক করলাম। এই যে ওয়াইড বড় হয়ে গেছে, হাইট বড় হয়ে গেছে, ওয়াইড ছোট হয়ে গেছে। এই জন্য অদ্ভুত লাগতেছে। এটা আমাদের মানে দেখে ঠিক করতে হবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেহেতু আমাদের এখানে হাইট লাগতেছে না, আমরা হাইট দিলাম না, অটোমেটিক্যালি ওয়াইড বসে পড়লো। ঠিক আছে। আচ্ছা ভাই, হুম আপনার ওই যে ক্লাসটা যেটা ইউজ করতেছেন, এটা কি প্যারাগ্রাফ এরপরে আপনার যত ধরনের ট্যাগ আছে সবকটার ভিতরে ইউজ করতে পারবো? সব কটার ভিতরে ইউজ করা যাবে, কিন্তু আমরা ইউজ করবো না এখানে, কারণ আমাদের লাগবে না। আমরা যদি মানে use করি তাহলে কোনো প্রয়োজনের সমস্যা নেই। ক্ষেত্রে হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করতে হলে এক্স্যাক্টলি করা যায়। যেমন আমরা ইউজ করে দেখি একটা, আগের দিন শিখছিলাম প্যারাগ্রাফ ট্যাগ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, পি ভিতরে একটা প্যারাগ্রাফ লিখি, আমরা একটা প্যারাগ্রাফ কপি করে আনি এখানে যে কোনো জায়গা থেকে। কি কপি করা আনা যায়? হ্যাঁ, একটা প্যারাগ্রাফ কপি করে আনি, যেমন এটা একটা প্যারাগ্রাফ, এটা কপি করে আনলাম, কপি করে এনে এসে প্যারাগ্রাফের ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট। ঠিক আছে, এটা আমরা রান দিই। এখন ইমেজের নিচে একটা প্যারাগ্রাফ চলে আসলো। এখন আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস দেই, ক্লাস CLASS, ক্লাস সমান, ক্লাসের মধ্যে যদি লিখি টেক্সটের কালার দিই একটা টেক্সট, সাপোজ অরেঞ্জ, টেক্সট অরেঞ্জ 700, রানে ক্লিক করলাম। এই যে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই টেক্সট চাচ্ছি আমরা একটু মোটা হোক, টেক্সট ফন্ট বোল্ড, টেক্সটটা মোটা হবে, রানে ক্লিক করলাম, এই যে ফন্ট মোটা হয়ে গেছে। ঠিক আছে, কালারের যে সংখ্যাটা আছে এটা কি সবসময় 100 200 এমনি বাড়ানো লাগবে? মানে হ্যাঁ 100 সংখ্যার 200। শূন্য সবসময় তাহা লাগবে? হ্যাঁ নাজার, তুমি বলো। আচ্ছা স্যার, ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করব এখানে টেলউইন্ট দিয়ে? ফন্ট ফ্যামিলি ক্লাসটা আমরা নেক্সট দিন শিখবো। এখানে আমরা উপরে ডিফাইন করে দিব যে ফন্ট ফ্যামিলিটা কি আসলে। আচ্ছা। এই জিনিসগুলো কোশ্চেনের জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো, এই যে ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি আমাদের টেলউইন্ডের মধ্যেই ফন্ট ফ্যামিলি আছে। কি করতে হবে? এই যে আমরা এখানে ফন্ট লিখেই ফন্টের মধ্যে মাই ফন্ট লিখে ফেলবো, আমাদের যে ভেরিয়েবল ফন্টটা, এটা আমরা ওই উপরে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে প্রথমে গুগল থেকে নামাইতে হবে, তারপর আমরা এখানে বসাবো ফন্ট ফ্যামিলিটা কি হবে। ওই অনেক কিছু টেলউইন্ডে সবকিছু করা যায়, ওই জিনিসগুলো আমরা টেলউইন্ডের ওয়েবসাইট থেকে দেখে করবো। কিছু মুখস্থ করতে হবে না আমাদের। এখন আমরা যে ইমেজ শিখতেছিলাম, সেই ইমেজের মধ্যে আমরা যাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিতে, ক্লাসের মধ্যে লিখবো কি বিজি সাপোজ বিজি পিঙ্ক 500, রানে ক্লিক করলাম। এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি পিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই ইমেজটা পুরো পেজ জুড়ে থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে? তোমার এখানে ইমেজ কাভার দিতে হবে। লিখি আমি লিখবো ডাব্লিউ ফুল, কি লিখবো? ডাব্লিউ কি লিখবো? ফুল। ডাব্লিউ কি লিখবো? ফুল। পুরা ইমেজ কাভার জুড়ে হবে। এই যে ডাব্লিউ, এই যে পুরা পেজ জুড়ে হয়ে গেছে ডাব্লিউ ফুল। আমি যদি ডাব্লিউ হাফ লিখি, ডাব্লিউ হাফ 1/2, তাহলে এই যে কি হয়ে গেল, এই ইমেজটা আমাদের পেজের অর্ধেক হয়ে গেল, হাফ। যদি 1/3 দেই তাহলে 3 ভাগের 1 ভাগ হবে ইমেজটা কি হবে? 3 ভাগের 1 ভাগ হবে। ভালো কোয়েশ্চেন করছো তুমি। এই যে মাই কলেজ ইজ বিউটিফুল, এটা কি পুরো পেজ জুড়ে আছে, আমি চাচ্ছি এই ডিপটা বা এই সেকশনটা পেজের অর্ধেক হবে। তাহলে কি করব? জাস্ট এই যে আমাদের মাই কলেজ বিউটিফুল যে ডিপটা আছে, এই ডিপের মধ্যে জাস্ট একটা ক্লাস সেট করবো। কি ক্লাস সেট করবো? W1/2, W-1/2, রানে ক্লিক করি। এই যে এটা কি অর্ধেক হয়ে গেছে, বুঝছে না? যদি আমরা W2/3 দিই তাহলে কি হবে? 3 ভাগের 2 ভাগ হবে, মানে এতটুকু হবে। আমরা এই পেজকে 3 ভাগ করলে 3 ভাগের 2 ভাগ সে নিবে। এই 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। ওকে স্যার। ওকে, আর যদি হচ্ছে আমি চাই যে শুধুমাত্র টেক্সটের কালারটা চেঞ্জ হবে যখন হোভার করব, আচ্ছা, সেক্ষেত্রে কি তাহলে আমাকে কি করা পি যায়? ট্যাগের উপর আলাদা করে দিতে হবে ট্যাগ, মানে লাইক হোভার? আমরা পি ট্যাগের কালারটা কি আছে? অরেঞ্জ। সেম ভাবে লিখবো হোভার, HOVER
কোলন টেক্সটের কালার চেঞ্জ করবো, টেক্সট এখানে লিখলাম মনে করেন এটা গ্রিন, গ্রিন 700, ঠিক আছে, রানে ক্লিক করলাম। এখন আমি টেক্সটের উপরে যদি আমার মাউস নিয়ে যাই, এই যে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে জি সুন্দর। স্যার। ওকে, এটা গেল আমাদের টেইলউইন্ড সিএসএস এর এই জিনিসগুলা। নতুন যে আছো মেজবা, তুমি কি বুঝতে পারছো? জি ভাই। এটা ইজি না অনেক আগের, এটা আগের দিন থেকে অনেক ইজি না? জি ভাই। আর আলিফ? জি ভাই, বুঝতে পারছি। এটা ইজি না অনেক ব্যাপারটা? জি ভাই। মিশকাত বুঝি না কি বলছো, একবার বলবো। ইমেজ থেকে যে 1/3 দিলেন হোয়াইট, এটা খেয়াল করে দেখেন। আরেকবার বলো তুমি। ইমেজ থেকে যে হোয়াইট 1/3 দিলেন না, ওটা আরেকবার একটু দেখা যাবে। ওই যে 1/3 এরিয়া জুড়ে থাকবে যেটা, সেটা ও বলছেন না, আচ্ছা ওইটা আচ্ছা আচ্ছা, আরেকবার রিক্যাপ বুঝতে পারছি, করবেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি, মানে এই জিনিসগুলো তো বুঝছি আমরা, তাহলে এই জিনিসগুলো আমরা এখন কেটে দিই, এই জিনিসগুলো আমরা কেটে দিই, জি স্যার। এই জিনিসগুলো কেটে দিই, শেষ। রানে ক্লিক করলাম। এখন শিখবো আমরা ও যে কোয়েশ্চেনটা করছে এই 1/3 এর ব্যাপারটা। আমরা একটা ডিভ নেই, ডিভ নিলাম, ডিভ, ডিভ, ডিভ ক্লোজ, ডিভ ক্লোজ। এখন এই ডিভির ভিতরে কিছু লিখি, এ বি সি ডি, সেটা লিখলাম। এখন রান করি, এটা আসছে। ওকে, ডিভির মধ্যে একটা ক্লাস দিব আমরা, ক্লাস CLA ক্লাস, এটা লিখলাম ব্যাকগ্রাউন্ড, বিজি দিলাম হচ্ছে, বিজি কালার কি দেওয়া যায়, বিজি দেওয়া যায় হচ্ছে ব্লু, বিজি ব্লু 400। মানে ক্লিক করি, একটা ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে, আমরা চাচ্ছি যে এই ডিভটার একটা হাইট দিই, হাইটের জন্য কি এইচ, এইচ দিলাম, এইচ দিলাম হচ্ছে কত পিক্সেল দেওয়া যায়, 200 পিক্সেল দিলাম, বা 500 পিক্সেল, 500 পিক্সেল। রান, এটা একটা 500 পিক্সেলের ডিভ, বেশি বড় হয়ে গেছে, আমরা এটা দেই 150 পিক্সেল। এটা ডিভ আসলো, এটা আমাদের একটা এইচ দেওয়া আছে। ওকে, এখন আমরা এই ডিভের ভিতরে 3টা ডিভ আঁকবো, এই ডিভের ভিতরে কয়টা ডিভ আঁকবো, 3টা ডিভ। এর ভিতরে ডিভ 3টা ডিভ আঁকবো, এই যে একটা ডিভ, একটা ডিভ ক্লোজ, এই এটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, লিখলাম, এখানে লিখলাম ডিভ 1, লিখলাম ডিভ 2 বা ডিভিশন 2, ডিভ 3। ওকে, এখানে ক্লিক করলাম, এই যে ডিভ 1, ডিভ 2, ডিভ 3। এখন এই সবগুলো ডিভের আবার কালার চেঞ্জ করি আমরা। ক্লাস CLA ক্লাস, কালার চেঞ্জ করার জন্য ক্লাস, ক্লাস লিখলাম হচ্ছে বিজি, এর কালার দিলাম বিজি রেড 400, এই ডিভি কালার বিজি রেড 400, ক্লাস বিজি, বিজি গ্রিন 200, সেম ক্লাস বিজি, বিজি কি দেওয়া যায়, ইয়েলো বা অরেঞ্জ, অরেঞ্জ 500। এই যে 3টা ডিভ আসলো। এখন এই ডিভগুলো উপরের উপরের উপর, মানে উপরের নিচে আছে, আমরা আছি ডিভগুলো পাশাপাশি থাক, এটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা পাশাপাশি ডিভ দিতে চাই, তাহলে আমরা জাস্ট কিছু করবো না, জাস্ট ফ্লেক্স লিখে দিব। কি লিখে দিব, ফ্লেক্স। এই মেইন যে ডিভটা আছে, যেটা হচ্ছে প্যারেন্ট ডিভ, মেইন ডিভ, এই ডিভের আন্ডারে ডিভ কয়টা আছে, 3টা ডিভ আছে। এই পুরা যে ব্লুটা, এই ব্লু ডিভের ভিতরে কয়টা ডিভ আছে, 3টা ডিভ আছে, ডিভ 1, ডিভ 2, ডিভ 3। আমরা এই মেইন ডিভে কি লিখছি, ফ্লেক্স, FLEX। মানে ক্লিক করলাম, এই যে 3টা ডিভ পাশাপাশি হয়ে গেছে, ঠিক আছে, 3টা ডিভ পাশাপাশি চলে আসছে। এটা যদি মাঝখানে আনি, মানে 3টা ছোট এখন করে মাঝখানে মাঝখানে আনবো। আনবো। এখন এখন কি করব, এই 3টা ডিভকে মাঝখানে আনার জন্য আমরা কি করব, জাস্ট ফ্লেক্সের পাশে কি করব, আইটেম সেন্টার, আইটেমস সেন্টার, রানে ক্লিক করব। এই জিনিসগুলো মাঝখানে চলে আসছে, উপরে নিচে মাঝখানে চলে আসছে। এরপর লিখবো হচ্ছে এই 3টা জিনিস, যেটা লিখবো এই 3টা জিনিস আমাদের সব সময় লাগবে, জাস্টিফাই, জাস্টিফাই সেন্টার, একদম মাঝখানে চলে আসছে, ঠিক আছে।
একদম মাঝখানে চলে আসছে। এখন আমরা ওই মিশকাতের যে কোশ্চেনটা ছিল ডাব্লিউ এর ওই কাজটা করব। আমরা এখন পর্যন্ত কাজ করছি কি, একটা মেইন ডিভ আছে, এটা হচ্ছে মেইন ডিভ। মেইন ডিভের আন্ডারে ডিভ আছে তিনটা, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, তিনটা বক্স আছে। তিনটা বক্সকে আমরা মাঝখানে কিভাবে নিয়েছি, প্রথমে লিখছি ফ্লেক্স। ফ্লেক্স মানে পাশাপাশি আনলাম, আইটেম সেন্টার দিয়ে উপরে নিচে মাঝখানে আনলাম, জাস্টিফাই সেন্টার দিয়ে এই ডান পাশে বাম পাশে মাঝখানে নিয়ে আসছি, ঠিক আছে। এখন আমরা এই পুরোটাকে একটা ডাব্লিউ এ নিয়ে আসি, ডাব্লিউ দিলাম হচ্ছে ফুল। এই মেইন ডিভটা হলো মনে করো পুরা স্ক্রিন জুড়ে, মেইন ডিভটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে। আমি চাচ্ছি এই তিনটা ডিভের একটা ওয়াইড দিতে। এখন প্রথম যে ডিভটা, ডিভ 1 এর মধ্যে একটা ডাব্লিউ দিই, ওয়াইড প্রস্থ, ওয়াইড দিলাম হচ্ছে 1/2। তাহলে কি হবে, এই পুরা ডিভের অর্ধেক হয়ে যাবে এটা। এই যে দেখো পুরা ডিভের কি অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ডিভ যেহেতু আমার তিনটা, আমরা এটা কি করি, 1/3 করে দিই, 1/3 সবগুলোকে 1/3 করে দিই। ডাব্লিউ সমান 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। ডাব্লিউ ইকুয়াল 1/3। যদি রানে ক্লিক করি তাহলে কি আসলো, এই প্রত্যেকটা ডিভ কি সমান 1/3 অংশ কেটে নিছে, ঠিক আছে। 1/3 3 ভাগ, এই দেখছো মিলে গেছে। কিন্তু যদি আমি এই ডিভটা কেটে দিই, লাস্টে 3 নাম্বার ডিভটা কেটে দিই, রানে ক্লিক করি, দেখো এই সবই 1/3 আসছে। কিন্তু আমি চাচ্ছি যে ডিভ 1 থাকবে 1/3 অংশ, আর ডিভ 2 থাকবে কি 2/3 অংশ। এই যে 2/3 অংশ হয়ে গেছে, মানে একটা ডিভকে আমরা 3 ভাগে ভাগ করছি, এই এক অংশ, এই এক অংশ, 1 2 3 3 ভাগে খণ্ডিত করছে, ঠিক আছে। নর্মাল ম্যাথ। আচ্ছা স্যার, আমি চাচ্ছি যে এই দুইটা ডিভের উপরে আরেকটা ডিভ থাকবে মাঝামাঝি, ওইটা কি করা যাবে? এই ডিভের উপরে উপরে আরেকটা ডিভ থাকবে। এটা করার জন্য কি করা যায়, এটা করার জন্য আমরা এই ডিভটাকে, এই যে পুরো ডিভ মেইন ডিভটা আছে, এই ডিভের উপরে আরেকটা ডিভ নিয়ে আসি, এই ডিভের সাথে একটা ডিভ করে দিই। এই পুরো ডিভটাকে আমরা একটা ডিভের ভিতরে ঢুকাবো। সবকিছু হচ্ছে বক্স অনুযায়ী হবে, ডিভ ডিভ ক্লোজ, ডিভ ক্লোজ। উপরে যে দুটো ডিভ আছে ওই ডিভগুলোকে আমরা কাট করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, কাট করে নিয়ে আসা এই একটা ডিভের ভিতরে গেলাম, একটা ডিভের ভিতরে। কি করছি, এই যে এটা হচ্ছে আমার মেইন ডিভ, এই যে গ্রিন যে কালারটা হচ্ছে এটা হচ্ছে মেইন ডিভ। এই ডিভটা হচ্ছে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ডিভটা হচ্ছে এই ডিভের আন্ডারে চলে গেছে এখন এই দুটা ডিভ, ঠিক আছে। আমার কি করতে হবে, এই দুটা ডিভকে আমার বসাইতে হবে ওই যে আগের মতো ফ্লেক্স। তাহলে কি করতে হবে, ক্লাস CLASS ক্লাস ফ্লেক্স, ফ্লেক্স তারপর কি আইটেম সেন্টার, এই যে ফ্লেক্স আইটেম সেন্টার। এখন যেহেতু এই ডিভটার কোনো ওয়াইড দিই নাই, আমরা এই ডিভটাকে ওয়াইড দিব, ডাব্লিউ ফুল। এটা বোঝার চেষ্টা করো একটু। এটা হচ্ছে মেইন ডিভ, মেইন ডিভে ডাব্লিউ কি ফুল। এই মেইন ডিভের আন্ডারে একটা ডিভ আছে, এটা ডিভ, এই ডিভের ভিতরে আছে আবার দুইটা ডিভ, ঠিক আছে। এখন যদি আমি এই দুইটা ডিভ, এই ডিভের ভিতরে একটা ডিভ নিয়ে আসি, এই যে এই ডিভের নিচে যদি একটা ডিভ লিখি, ডিভ 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 ক্লোজ, মানে সবগুলো বক্স, এক বক্সের উপরে আরেক বক্স, এক বক্সের ভিতরে আরো দুইটা বক্স, এরকম ভিতরে দেখলাম আমরা আপার অ্যানাদার বক্স, অ্যানাদার বক্স। রাইট ক্লিক ও আচ্ছা, আমরা নীল ডিভের ভিতরে বাকি সবগুলার কাজ করব। এখন একটা খেয়াল করে দেখো, আমরা ওই মেইন বক্সে কি লিখছি, ফ্লেক্স লিখছি, ফ্লেক্স কি লিখছি আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার। এখন এই ফ্লেক্স মানে তো পাশাপাশি, ফ্লেক্স মানে কি পাশাপাশি। তাহলে কি হলো, এই ডিভ আর এই ডিভ কি পাশাপাশি থাকবে, বাট আমি চাচ্ছি কি এই অ্যানাদার বক্সটা উপরে থাক, উপরে থাকবে। এই জন্য আমরা কি করব, ফ্লেক্সের পাশে লিখবো ফ্লেক্স কল, ফ্লেক্স কল মানে কলাম আকারে থাকবে। কি আকারে থাকবে, কলাম আকারে। এই যে অ্যানাদার বক্সটা কি নিচে চলে গেছে, কলাম আকারে হয়ে গেছে। যেহেতু আমাদের অ্যানাদার বক্সটা উপরে, এই জন্য আমরা এই ডিভটাকে কাট করে নিয়ে এসে ওই ডিভের ভিতরে ঢুকাই দিব, ঠিক আছে। আমরা রানে ক্লিক করি, উপরে চলে আসছে। এখন এটাকে ক্লাস, আর আমি বুঝাবো আরেকবার, এটা বিজি গ্রিন, গ্রিন 200, আর গ্রিন 200 তো ছিল একবার। আচ্ছা 1 আর 2 সমান জায়গা নিয়ে থাকার জন্য কি উইথ ডাব্লিউ হাফ হাফ লিখতে হবে? ইয়েস, ডাব্লিউ যদি 1/2 লিখি, নিচেটা যদি 1/2 লিখি, তাহলে কি ওইটাও 50%, এটাও 50%, এই যে এটা 50%, এটা 50%।
আর আমি যদি চাই div1 div2 লেখাটা মাঝখানে যাক, তাহলে কি করতে হবে? সিম্পল, এখানে লিখবা টেক্সট সেন্টার, লেখাটা মাঝখানে টেক্সট সেন্টার। যদি আমরা কি করব যদি ভুলে যাই, তাহলে আমরা জাস্ট অনলাইন গুগলে সার্চ করব যে টেক্সট সেন্টার ইন টেলুইন সিএসএস বা ফন্ট সেন্টার ইন টেলুইন সিএসএস, সে আমাকে কোড বলে দিবে। সেম ব্যাপারটা টেক্সট সেন্টার। আমাদের ক্লাস প্রায় শেষ, আমরা এতটুকু পর্যন্ত রাখবো, আজকে অনেক কিছু শিখলাম। হ্যাঁ, এখন একটা জিনিস শিখি আমরা, এই যে অ্যানাদার বক্স ভাই যদি ডিপ অন যদি উপরে যায়, ডিপ টু ধরেন মাঝখানে, দুইটা মাঝখানে নিয়ে আসবো আর কি, মানে ডিপ অনটা উপরে থাকবে, ডিপ টুটা নিচে থাকবে, div1টা উপরে থাকবে, div2টা নিচে। আর মাঝখানে আছে ধরেন ইমেজ থাকতে পারে অথবা কোনো লেখা হ্যাঁ, থাকবে। ওই জিনিসগুলো আমরা আলাদা আলাদা ডিপ করে খাতার মধ্যে, ওইটা আমরা নেক্সট দিন শিখবো। ফ্লেক্সের আমার আজকে একটা প্ল্যান ছিল তোমাদেরকে শেখানোর, ওটার জন্য আমার দেখাইতে হবে তোমাদেরকে ফ্লেক্স কেমনে কাজ করে। আচ্ছা, মানে আমরা ওই জিনিসটা কালকে নেক্সট টাইমে শিখবো, ওই যে ফ্লেক্সের এই ডিবের জিনিসগুলো। তাও আজকে অনেক কিছু শিখাইছি যে ফ্লেক্স কেমনে কাজ করে, ঠিক আছে? এখন দেখি স্যার আমরা যদি কর্নারটা রাউন্ড করতে চাই তখন কিভাবে করব? এটাই দেখাচ্ছি যে অ্যানাদার বক্সের যেই ডিপটা, এটা একটু আমরা ভিতরে পেডিং দিয়ে দিই, P10 যদি দিই তাহলে কি হবে, এটা পেডিং দিল, স্পেস নিল। আমি চাচ্ছি যে এই কর্নার গুলো একটু রাউন্ডেড হোক, তাহলে কি করব, এই সেম এই ডিবের ভিতরে আমরা দেবো রাউন্ডেড, লিখবো কি লিখবো, রাউন্ডেড। এই যে রাউন্ডেড, এই সব আমার মাথায় যে কোশ্চেনটা আসবে, ওই কোশ্চেনটা আমি গুগলকে জিজ্ঞাসা করবো যে হাউ রাউন্ডেড ডিভ ইন টেলউইন্ড সিএসএস। এই যে বর্ডার রেডিয়াস, এই যে রাউন্ডেড এক্সএস, রাউন্ডেড এমডি, রাউন্ডেড এক্সএল। আমরা যদি এখানে রাউন্ডেড এর পাশে যদি লিখি, রাউন্ডেড করে লিখছি, এই যে রাউন্ডেড এর পাশে যদি লিখি হাইফেন দি এক্সএল, তাহলে এটা আর একটু বেশি রাউন্ডেড হবে। যদি আমরা শ্যাডো চাই তাহলে কি হবে, শ্যাডো লিখবো SHADOW, শ্যাডো লিখলাম এক্সএল, এন্টার কানে ক্লিক করি, শ্যাডো চলে আসবে এখানে। ওই দেখা যাচ্ছে না, কারণ ওই নিচে ইয়ে আছে। আমরা এটা মার্জিন দিয়ে দিই, MB মার্জিন বটম 10, তাহলে এই ডিপগুলো নিচে চলে যাবে, এই যে নিচে চলে আসে, ঠিক আছে? জি স্যার। এতটুকু ছিল আজকের আমাদের এই জাস্ট মানে টেলউইন্ড সিএসএস এর ক্লাসগুলো কিভাবে কাজ করে, টেলউইন্ড সিএসএস এর কাজগুলো কিভাবে কাজ করে। তো তোমাদের তোমরা আজকে তাহলে ওই যে সময়গুলো আছে নেক্সট দিন ওই টেলউইন্ড সিএসএস এর এই ক্লাসগুলো দিয়ে যে কোনো কিছু করার চেষ্টা করবা, ঠিক আছে? আজকে ধরে শিখাইছি এই ভিডিও। আমাদের প্রজেক্ট কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে স্যার? হ্যাঁ, প্রজেক্টটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই।